এই দেখুন দর্শক বন্ধুরা, এরকম করে নরম নরম মটন বিরিয়ানি খেতে দারুণ লাগে। যারা যারা বিরিয়ানি খেতে পছন্দ করেন না তাদের এক্ষুনি আমার বিরিয়ানি খাওয়া দেখে মটন হোক কিংবা চিকেন, বিরিয়ানি খাওয়ার জন্য মন একেবারে নেচে উঠবে। আর আপনার যদি আমার মতো রোগা বউয়ের বিরিয়ানি খাওয়া ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন। এই বলে রোগা পারমিতা ফোনের দিকে তাকিয়ে বেশি বেশি করে মটন এবং চিকেন বিরিয়ানি খেতে থাকে। পারমিতার নিজের নামের একটি ইউটিউব চ্যানেল ছিল। সেই ইউটিউবে সবসময় বিরিয়ানি খাওয়ার ভিডিও দিয়ে অনেক অনেক দর্শক বন্ধুদের আপ্লুত করেছে, আর তার চ্যানেলে সাবস্ক্রাইবারও খুব একটা কম নয়। এরকম রোগা বউয়ের বিরিয়ানি খাওয়া দেখতে সকলেই ভীষণ পছন্দ করে। বিশেষ করে এত বিরিয়ানি খাওয়া সত্ত্বেও পারমিতার এমন সুন্দর রোগা ফিগারের জন্য আরো বেশি করে সকলে তার ভিডিও দেখতে পছন্দ করে। তার বিরিয়ানি খাওয়ার ভিডিও শুট করা হয়ে গেলে তার শাশুড়ি মা রত্না দেবী তার কাছে আসে। সারাদিন ফোনের ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে সেজেগুজে বিরিয়ানি খাচ্ছে, তোমার দেখছি সংসারের দিকে কোনো মন নেই। আমি ক্যামেরার দিকে তাকিয়ে সেজেগুজে বিরিয়ানি খাই বলে আপনি পায়ের উপর পাতলে আরাম করতে পারেন, কারণ আপনার ছেলে অফিসে চাকরি করে যে টাকা রোজগার করে সেই টাকা দিয়ে আজকালকার দিনে সংসার চলে না। তাই আমার বিরিয়ানি খাওয়ার পেশা নিয়ে কোনো রকম কথা বলতে আসবেন না। আমি ভালো মতো টাকা ইনকাম করি বলেই আপনার খাওয়ার কোনো কষ্ট হয় না। বাবা, তোমার কি মুখ! সংসারে 2 টাকা দাও বলে ভেবো না যে তুমি আমার মাথা কিনে নিয়েছো, আর আজকে তুমি যে ভাষায় আমাকে অপমান করলে আর খাবার খাওয়ার খোঁটা দিলে আমি কিন্তু কোনোদিনও এই কথাটা ভুলবো না। আর তুমি ভুলে যাচ্ছ তুমি 1 টাকা দিলে আমি কিন্তু সেই টাকাই খাই না, আমি আমার ছেলের টাকাতেই খাই। ঠিক আছে, আমি এখন আর আপনার সেন্টিমেন্টাল ডায়লগ শুনতে পারবো না। এক্ষুনি আমাকে আবার মটন কিংবা বিরিয়ানি খাওয়া শুট করতে হবে, আর ভিডিও করতে হবে। আমার দর্শক বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে। রত্না দেবী এই কথা শুনে সেখান থেকে চলে যায়। পারমিতা আবার সেজে গুজে সামনে মটন কিংবা বিরিয়ানি থালা নিয়ে ফোনের ভিডিও অন করে বসে পড়ে। সে ঠিক করে নেয় যে আজকে তার দর্শক বন্ধুদের সঙ্গে সে একটা লাইভ ভিডিও শেয়ার করবে। এই লাইভ ভিডিওতে পারমিতা সকলের সামনে বিরিয়ানি খাবে আর তার ফ্যানদের সঙ্গে একে একে কথা বলবে। এই ভেবে সে নিজের ক্যামেরা অন করে বিরিয়ানি খাওয়া শুরু করে দেয়। আজকে আমি তোমাদের সামনে বিরিয়ানি খাওয়ার লাইভ ভিডিও নিয়ে চলে এসেছি, তাই তোমরা যারা যারা আমার মতো বিরিয়ানি খেতে পছন্দ করো তারা নিজেদের সঙ্গে 1 থালা করে বিরিয়ানি নিয়ে বসে পড়ো। তারপর আমরা বিরিয়ানি খেতে খেতে অনেক গল্প করব। কারো যদি আমার কাছে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার থাকে তাহলে কিন্তু করতেই পারো। এই বলে সে গপ গপ করে বিরিয়ানি খেতে শুরু করে দেয়। পারমিতা তার লাইভ ভিডিওতে তার ফ্যানেদেরকেও অ্যাড করতে থাকে। পারমিতার ফ্যানেরাও লাইভে এসে তাকে নানান রকমের প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করে। আচ্ছা পারমিতা দি, তুমি যে সারাদিন এত এত বিরিয়ানি খাও তাহলে তুমি একটু মোটা হও না কেন? আমি যেমন বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, কিন্তু একটু বিরিয়ানি খেলে আমরা মোটা হয়ে যাই। তাই তোমার রোগা ফিগারে বিরিয়ানি খাওয়া দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে। আরে তুমি এত সামান্য বিষয় নিয়ে টেনশন করছো। তোমার নাম কি যেন? হ্যাঁ, রিয়া। বলছি রিয়া, এখনকার দিনে মোটা আর রোগা কোনো ব্যাপার নয়, তাই তোমার যখন যা ইচ্ছা হয় তুমি তাই খাবে। আর বিরিয়ানি হলো এমন একটা জিনিস যার লোভ কিন্তু সহজে ছাড়া যায় না। ঠিক বললাম তো? হ্যাঁ দিদি, তুমি একেবারে ঠিক কথাই বলেছো। তোমার মতো আমিও বিরিয়ানি ভালোবাসি। আর তুমি যেমন করে বিরিয়ানির মটনগুলো ছিঁড়ে ছিঁড়ে খাও, তখন তোমাকে দেখলে মনে হয় যেন আমি নিজেই বিরিয়ানি খাচ্ছি। আমার ভীষণ লোভ লাগে। তোমার যখন বিরিয়ানি খেতে ইচ্ছা করে তাহলে নিজের ইচ্ছাকে চেপে রাখো কেন? আর শোনো, প্রত্যেক দিন বিরিয়ানি খাবে আর সকালবেলা উঠে ভালো করে এক্সারসাইজ করবে, তাহলেই তুমি রোগা থাকবে। ব্যাস। ও, তুমি সকালবেলা উঠে এক্সারসাইজ করো বুঝি? এই কারণেই বিরিয়ানি খাওয়া সত্ত্বেও তুমি এত সুন্দর রোগা। হ্যাঁ, আমি প্রত্যেক দিন এক্সারসাইজ করি আর বিরিয়ানি খাওয়ার আগে 1 গ্লাস করে গরম জলে লেবু মিশিয়ে খেয়ে নিই, তাই আমার পেটে কোনো ফ্যাট জমে না। ঠিক আছে রিয়া, তোমার সাথে আবার পরে কথা হবে। দেখি এরপরে আমার কোন ফ্রেন্ড আমার সঙ্গে কথা বলতে চায়। যারা এখনো বিরিয়ানি খাওয়া দেখতে জয়েন করোনি তারা কিন্তু তাড়াতাড়ি জয়েন করো। পারমিতার আরেক দর্শক বন্ধু প্রীতম পারমিতার সঙ্গে লাইভ ভিডিওতে যোগাযোগ করে, আর প্রীতমও পারমিতার মতো নিজের সামনে 1 থালা মটন বিরিয়ানি নিয়ে বসেছিল। আচ্ছা দিদি, তুমি ঝাল ঝাল মটন বিরিয়ানি পছন্দ করো নাকি শুকনো মটন বিরিয়ানি ভালো লাগে? আর তোমার কোন বিরিয়ানি বেশি ভালো লাগে, চিকেন বিরিয়ানি নাকি মটন বিরিয়ানি? আমার ঝাল ঝাল চিকেন আর মটন দুটো বিরিয়ানি ভালো লাগে। এই কারণে আমি সারাদিন তোমার মতো বিরিয়ানি খাই। আমরা একসাথে বিরিয়ানি খাওয়া শুরু করি, চলো।
এই বলে দুজনে মিলে বেশি বেশি করে বিরিয়ানি খেতে শুরু করে। এভাবে পারমিতা রাত দিন চিকেন না হলে মটন বিরিয়ানি খায়। বিরিয়ানি খাওয়া পারমিতার পেশা এবং নেশাতে পরিণত হয়। সে কখনো নিজের জীবনটাকে চিকেন এবং মটন বিরিয়ানি ছাড়া কল্পনাই করতে পারে না। তার ইউটিউব চ্যানেলের এত উন্নতি দেখে অন্যান্য ফুড ব্লগাররা তাকে ভীষণ পরিমাণে হিংসা করতে শুরু করে। তাদের মধ্যে অনেকেই পারমিতার মতো বিরিয়ানি খাওয়ার ভিডিও করলেও তারা যেহেতু মোটা ছিল তাই কেউ তাদের চ্যানেলের বিরিয়ানি খাওয়া দেখতে চায় না। সকলে কেবলমাত্র রোগা পারমিতার বিরিয়ানি খাওয়াই দেখতে পছন্দ করে। সারাদিন ধরে বিরিয়ানি খাওয়া হয়ে গেলে পারমিতা যখন ঘুমাতে যায় তখন সত্যি আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ার যুগে লোকজন অনেক বোকা হয়ে যাচ্ছে, তাই কোনটা সত্যি আর কোনটা মিথ্যে কেউ বুঝতে পর্যন্ত পারছে না। আর সেই কারণেই তোমার ব্যবসা এত রমরমিয়ে চলছে। ফালতু কথা বলো না তো রিতম, আমি মোটেই কাউকে বোকা বানাচ্ছি না। সকলে আমার বিরিয়ানি খাওয়া দেখতে পছন্দ করে, তাই আমার এত সাবস্ক্রাইবার। হ্যাঁ সেটাই, সাবস্ক্রাইবাররা যদি তোমার বিরিয়ানি খাওয়ার পেছনে আসল সত্যিটা জানতে পারে তাহলে সবাই তোমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে আনফলো করে দেবে, বুঝেছো? আসলে আমি আমার জীবনে অনেক উন্নতি করেছি তো, তাই তুমি হিংসায় এসব কথা বলছো। একটা মেয়ে হয়েও আমি তোমার থেকে বেশি টাকা রোজগার করি, সেটা তুমি সহ্য করতে পারছো না, তাই তো? হ্যাঁ তুমি ঠিকই বলেছো যে আমি তোমার থেকে কম টাকা রোজগার করি, কিন্তু আমি তোমার মতো লোক ঠকানোর ব্যবসা করি না। যাই হোক, আমি ঘুমালাম, অনেক রাত হয়ে গেছে। এই বলে রিতম পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। পারমিতা ঘুমিয়ে ঘুমিয়ে লক্ষ লক্ষ টাকার বিছানায় শুয়ে থাকার স্বপ্ন দেখে। কালকে আবার বিজনেস অ্যাকাউন্টে অনেক অনেক টাকা ক্রেডিট হবে। মাসের প্রথমেই আমি যখন স্যালারি পাই তখন আমার মনটা ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়। কালকে স্যালারি পাওয়ার সঙ্গে সঙ্গে নিজের জন্য আরো বেশি বেশি করে বিরিয়ানি কিনে নিয়ে আসবো, আর সবার সামনে একটা সুন্দর চাপা ড্রেস পরে বিরিয়ানি খেতে বসে পড়বো। পরের দিন সকালবেলা পারমিতার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার মেসেজ আসে। সেই মেসেজের আওয়াজে পারমিতার ঘুম ভেঙে যায়। তার ব্যাংক অ্যাকাউন্টে অনেক অনেক টাকা ক্রেডিট হয়েছে দেখে সে মনে মনে ভীষণ পরিমাণে খুশি হয়। তাই সে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বিরিয়ানির দোকানে বিরিয়ানি কিনতে চলে যায়। বিরিয়ানির দোকানে যাওয়ার পর তার নিজের অনেক ফ্যানের সঙ্গে দেখা হয়। এর ফলে তার ফ্যানগুলো পারমিতার অটোগ্রাফ নিতে চায়। বিশেষ করে পারমিতার ফ্যান ফলোয়ার্স এর মধ্যে শিশু সংখ্যা অনেক বেশি ছিল, কারণ শিশুরা বেশি বেশি বিরিয়ানি খেতে পছন্দ করে। দাদা, আমাকে 5000 টাকার বিরিয়ানি দিন। ভালো করে সলিড দেখে মটন আর চিকেনের পিসগুলো দেবেন, ঠিক আছে? হ্যাঁ দিদি, আমি জানি আপনি কিরকম বিরিয়ানি খেতে পছন্দ করেন, কারণ আমিও আপনার ইউটিউব চ্যানেলে বিরিয়ানি খাওয়ার ভিডিও দেখেছি। আর আপনি সকলের মধ্যে বিরিয়ানি খাওয়া এতই ফেমাস করে দিয়েছেন যে আপনার চ্যানেলের পর আমার দোকানের বিরিয়ানি বিক্রির পরিমাণ অনেক বেড়ে গেছে। আপনি যদি পারেন তাহলে আমার দোকানের নামটা আপনার ভিডিওতে মেনশন করে দেবেন। দোকানদারের এরকম কথা শুনে পারমিতার বুক বেশ গর্বে ভরে ওঠে। আপনার আমার ভিডিও দেখে ভালো লাগে শুনে খুব ভালো লাগলো। আজকে আপনার কথা মতো আমার ভিডিওতে বিরিয়ানি খাওয়ার সময় আমি আপনার দোকানের নাম মেনশন করে দেব, তাহলে আপনার আরো বিরিয়ানি সেল হবে। কিন্তু আমার একটা শর্ত আছে। বুঝতে পেরেছি দিদি, আপনি কি বলতে চাইছেন। আপনাকে আর আপনার শর্ত খোলাসা করে বলতে হবে না। আপনি আমার বিরিয়ানি দোকান রেকমেন্ড করবেন, তার জন্য আপনার টাকা দরকার কি, তাই তো? হ্যাঁ ঠিকই ধরেছেন, কারণ টাকা ছাড়া স্পন্সর ভিডিও করা সম্ভব নয়। আর আমি ভালো করেই জানি যে আমার দর্শক বন্ধুরা আমি যেখান থেকে বিরিয়ানি খাই সেই ঠিকানা পেলে দৌড়ে দৌড়ে বিরিয়ানি খেতে চলে আসবে। দোকানদার নিজের ব্যবসার উন্নতির জন্য পারমিতাকে টাকা দিয়ে স্পন্সর ভিডিও করার জন্য রাজি হয়ে যায়। পারমিতা হাতে বেশ করে ক্যাশ টাকা পেয়ে খুবই খুশি হয়। বিরিয়ানির প্যাকেট নিয়ে খুশি মনে সে দোকান থেকে বেরোতে যাবে, এমন সময় তার সঙ্গে তার একটি ছোট্ট সাবস্ক্রাইবার এবং তার মায়ের দেখা হয়। সেই বাচ্চাটির মা লতা দেবী পারমিতার উপর ভীষণ পরিমাণে রেগে থাকে। আপনি কিরকম ধরনের মহিলা বলুন তো দেখি? আপনার উপর ঈশ্বরের দান আছে বলে আপনি বিরিয়ানি খাওয়া সত্ত্বেও মোটা হন না, কিন্তু আমার মেয়ে আপনার ভিডিও দেখে দেখে বিরিয়ানি খায়, আর দেখুন কেমন মোটা হয়ে গেছে। আর এখন আমি চাইলেও আমার মেয়েকে বিরিয়ানি খাওয়া ছাড়াতে পারছি না। পারমিতা সেই মোটা বাচ্চাটির দিকে তাকিয়ে খুবই কষ্ট হয়। মোটা বাচ্চাটা পারমিতাকে এসে জড়িয়ে ধরে এবং তার অটোগ্রাফ নেয়। কিন্তু যেহেতু পারমিতার বিরিয়ানি খাওয়াটা ব্যবসা ছিল, তাই তাকে বিরিয়ানি খাওয়াকেই সাপোর্ট করতে হয়। দেখুন, একটুখানি ছোট বাচ্চার তো নিজের আর কোনো ফোন হয় না। আপনি নিশ্চয়ই আপনার ফোন বা আপনার হাজবেন্ডের ফোন ওর হাতে দেন, তাই জন্য বিরিয়ানি খাওয়া দেখে দেখে বিরিয়ানি খায়, আর সেই জন্যই এত মোটা হয়ে গেছে। আর আপনার বাচ্চা মোটা হচ্ছে বলে আমি বিরিয়ানি খাওয়া ছাড়বো না, কারণ আমি বিরিয়ানি খেতে ভালোবাসি। আপনার কথা আমি মানছি যে আমরা ওকে ফোন দিই, কিন্তু তাই বলে সবসময় বিরিয়ানি খাওয়া যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক সেটা একবারও কিন্তু আপনি নিজের ভিডিওতে কখনো বলেননি।
এই বলে সে তার বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে যায়। পারমিতা বিরিয়ানি নিয়ে বাড়িতে চলে আসে। সেদিন বিরিয়ানি খাওয়া হয়ে গেলে সে ক্লান্ত হয়ে নিজের ঘরের খাটের উপর বসে পড়ে আর ধীরে ধীরে পারমিতার আসল চেহারা বাইরে বেরিয়ে আসে। সেদিন বিরিয়ানি খাওয়ার পরিমাণ বেশি হয়ে গেলে পারমিতা আর চাপা ধরনের জামা কাপড় পরে থাকতে পারে না। সে তাড়াতাড়ি করে অতিরিক্ত টাইট জামা খুলে দেয় আর জামার ভিতরে পরে থাকা বডি সেফ ওয়্যার পর্যন্ত খুলে দেয়। ফলে পারমিতার অতিরিক্ত মোটা ফিগার বাইরে বেরিয়ে আসে। আসলে পারমিতা বেশি পরিমাণে বিরিয়ানি খাওয়ার ফলে অত্যাধিক মোটা হয়ে গিয়েছিল। আর যেহেতু তার দর্শক বন্ধুরা তাকে রোগা দেখতেই পছন্দ করে, তাই সে এতদিন এরকম ধরনের জামা কাপড় পরে বিরিয়ানি খেয়ে তার দর্শক বন্ধুদের ঠকিয়ে এসেছে। পারমিতাকে এরকম ভাবে বসে থাকতে দেখে তার শাশুড়ি মা লুকিয়ে লুকিয়ে ভিডিও রেকর্ড করে ফেলে। এবার আমি এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেব, তারপর দেখব তুমি রোগা বউয়ের বিরিয়ানি খাওয়া চ্যানেলকে কিভাবে বাঁচাও। তুমি যে প্রকৃতপক্ষে রোগা নও, একটা মোটা ভেটকি মাছ বউ যে কিনা অতিরিক্ত বিরিয়ানি খাওয়ার জন্য মোটা হয়ে গেছে, সেই আসল তথ্য আমি সকলের সামনে ছড়িয়ে দেব। এই বলে রত্নাদেবী তৎক্ষণাৎ সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। পারমিতা যেহেতু বিরিয়ানি খাওয়ার জগতে বেশ পরিচিত মুখ ছিল, তাই সঙ্গে সঙ্গে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। এর ফলে তার শত্রু ইউটিউব ফুড ব্লগাররা তাকে নিয়ে নানান রকমের মিম বানাতে শুরু করে। পারমিতার ফোনে অসংখ্য নোটিফিকেশন ঢুকতে থাকে। সে ফোন খুলে দেখে যে তার মোটা হওয়ার এরকম ভিডিও ভাইরাল হয়ে গেছে। পারমিতার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। সে যতই চেষ্টা করুক না কেন মেন সোর্স থেকে এরকম ভাইরাল ভিডিও ডিলিট করতে পারে না। তৎক্ষণাৎ তার চ্যানেলে সাবস্ক্রাইবার 1 মিলিয়ন থেকে 10,000-এ নেমে আসে। ফলে এরকম মোটা বউয়ের বিরিয়ানি খাওয়ার ব্যবসা একেবারে ভেঙে গুড়িয়ে যায়। এমনকি সে বিরিয়ানি খাওয়ার সময় যে দোকানের নাম স্পন্সরশিপ হিসেবে উচ্চারণ করেছিল, সেই দোকানের দোকানদারকেও লোকেরা গিয়ে মারধর করে। আমার সাথে কি হয়ে গেল? আমার সব দর্শক বন্ধুরা আমাকে এখন আর কিছুতেই পছন্দ করবে না। আমার একটা মিথ্যার জন্য আমার ব্যবসাটাই নষ্ট হয়ে গেল। কি হলো? কিছুদিন আগে পর্যন্ত আমাকে ভীষণ পরিমাণে টাকার গরম দেখাচ্ছিলে, এখন তোমার টাকা রোজগার করে কোথায় গেল? আমি তোমাকে 1 মিনিটে বুঝিয়ে দিলাম যে তোমার জায়গা কোথায়। সুতরাং কোনোদিনও কোনো জিনিস বেশি বেশি খাওয়া আর টাকার লোভ করা আর সব থেকে বড় ব্যাপার মানুষ ঠকানো কখনো উচিত নয়। তুমি এক্ষুনি একটা ভিডিও করে তোমার দর্শক বন্ধুদেরকে ঠকানোর জন্য ওদের কাছে ক্ষমা চেয়ে নাও। তাদেরকে বলো যে প্রত্যেকদিন বিরিয়ানি খাওয়া মোটেই স্বাস্থ্যের জন্য ভালো নয়। যদি কেউ প্রত্যেকদিন বিরিয়ানি খায় তাহলে তারাও কিন্তু তোমার মতো মোটা হয়ে যাবে। মানে আপনি আমার ভিডিও ভাইরাল করেছেন? আমি ভাবতেও পারছি না যে আপনি এমন কাজ করতে পারেন। আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু এভাবে কারোর অজান্তে তার ভিডিও করে ভাইরাল করা ঠিক নয়। আমি যদি ক্ষমা চাই তাহলে কিন্তু আপনাকেও সবার কাছে ক্ষমা চাইতে হবে। রত্নাদেবীও মনে মনে নিজের ভুল বুঝতে পারে। তারা বউ শাশুড়ি দুজনে মিলে একটি ভিডিওর মাধ্যমে বেশি বেশি বিরিয়ানি খাওয়ার অপকারিতা এবং কারোর অজান্তে তার ভিডিও করে ভাইরাল করার অন্যায়ের ক্ষমা চায়। তারপর থেকে পারমিতার কখনো বেশি বেশি বিরিয়ানি খায় না, আর সে এখন ভিডিও বানায় না। এমনকি সে একটি হেলদি চ্যানেল খুলে সেখানে নানান রকম ডায়েট ভিডিও বানাতে থাকে। এর ফলে ধীরে ধীরে দর্শক বন্ধুরা সেই ভিডিও দেখতে শুরু করে।